নমস্কার, আমি মিঠু। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি তপসে মাছ ফ্রাই। এটা অনুষ্ঠান বাড়িতে স্টার্টার হিসেবে দেওয়া হয়, কিন্তু এটা আমরা বাড়িতে গরম ভাতের সঙ্গে বা ডালের পাতেও খেতে ভালো লাগে। দেখুন আমি মাছটা কিভাবে ফ্রাই করি। এগুলো হচ্ছে এই যে তপসে মাছ। এগুলো আজ আমাকে যিনি মাছ দেন কেটে দেননি, মাছটা আমি কেটে নিচ্ছি। এই মাছগুলো কেটে দেয়নি, আসলে আমি বাড়ির উপরে যা পাই তাই আমাকে নিতে হয়। তা বাড়ির উপরে ভালো জিনিসটা যখন পাই তখন আমি আর ছাড়ি না, নিয়ে নিই, ছোট হোক বড় হোক। এই মাছগুলো একটু ছোট আছে, আমি আর দেখিনি, কাটার সময় খেয়াল করছি যে এটা একটু ছোট আছে। এই মাছগুলো কেটে আমি একটু ম্যারিনেট করে রাখবো, তারপর এটা ফ্রাই করব। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ মতো নুন দিলাম, ছোট চামচের 1/2 চামচ হলুদ দিলাম, হাফ পাতিলেবুর রস দিলাম, এখানে আমি 1 চামচ মতো আদা আর রসুন বেটে রেখেছি, তার থেকে হাফটা দিচ্ছি, হাফের একটু বেশি দিচ্ছি, আর বাকিটা আমি ব্যাটারে দেব। আর এখানে আমি ধনেপাতা বেটে রেখেছি, ধনেপাতাটাও আমি 1 চামচ মতন দেব, ছোট চামচের। 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা আছে, তার থেকে একটুখানি রেখে বাকিটা মাছে দেব। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি হাত দিয়েই ভালো করে মেখে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, যতটা সম্ভব রাখা যায় আর কি। রেখে তারপরে এটাকে ব্যাটারে ডুবিয়ে আমি ফ্রাই করে নেব। কিছুক্ষণ আমি মাখিয়ে রাখছি। এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি বড় চামচের টেবিল স্পুনের 4 টেবিল চামচ আমি বেসন নিলাম, 2 টেবিল চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি, আর 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নেব। ছোট চামচে 1 চামচ নুন দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দেব, একটু গোলমরিচ গুঁড়ো দেব, আর অল্প একটু ছোট চামচের 1/2 চামচ একটু এটা কাশ্মীরি রেড মির্চ দিয়ে ব্যাটারটা ভালো করে যে মশলাগুলো দিলাম মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে তারপর এখানে একটু লঙ্কা বাটা আর আদা রসুন বাটা আছে, এটাও আমি দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে, না হলে একবারে দিলে পাতলা হয়ে যেতে পারে। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব, মাখিয়ে এটাকে ফেটিয়ে নেব। একটু লেবু দেবো, লেবু দিলে কি হয়, ক্রিস্পি হয়। আর এই যে ধনেপাতা বাটাটা রয়েছে, এখান থেকে একটু দিয়ে দেবো। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এই গরম তেল থেকে 1 চামচ নিয়ে আমি ব্যাটারটার মধ্যে 1 চামচ আর একটু নিয়ে, গরম তেল দিলে আর খাওয়ার সোডা বা বেকিং সোডা কিছু দেওয়ার দরকার পড়ে না। মাছগুলো আমি এক একটা করে তুলে ডুবিয়ে এই সময় ফ্লেমটা আমি একদম লো রেখেছি, না হলে যেহেতু মাছটা কাঁচা মাছ, ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে, সেই কারণে গ্যাসের ফ্লেম একদম লো থাকবে।
মাছটা তোলার সময় কিছুক্ষণ একটা হাই ফ্লেমে রাখতে হবে, তাহলে কি হবে যে এক্সট্রা তেল থাকবে সেই তেলটা ঝরে যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি মাছটা ভেতরটা কতটা নরম হয়েছে। এই যে তপসে মাছ খুবই নরম, বেশি সময় লাগে না, লো ফ্লেমে 5-6 মিনিট ভাজলেই এটা ভেতরটা পুরো নরম হয়ে গেছে, ফ্রাই হয়েছে। তৈরি হয়ে গেল তপসে মাছ ফ্রাই। এটা স্যালাড, সস বা কাসুন্দি দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনি গরম ভাতের সঙ্গে বা ডালের পাতে খেতেও ভালো লাগে, যার যেভাবে খুশি সেভাবেই খায়। তা আমার তপসে মাছ ফ্রাই করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।